হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তা আজকে একটি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। সেটা হলো রাজহাঁসের মাংস। এই যে দেখো, প্রথমে হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি। আদা, রসুন, গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। জিরে ছিল, তারপর আলুগুলো ভেজে নিয়েছি এবং তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা একটু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। এবং মাংসটা দেওয়ার পর এরমভাবে একটুখানি জাস্ট একটু ভাজা ভাজা করে তারপর আমি মশলাটা অ্যাড করব। তারপর মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলাটা অ্যাড করে দেওয়ার পরে লবণ, হলুদ এগুলো সবাই স্বাদ মতো সবাই দিয়ে দেবে, নিজেদের যেমন মাংসের পরিমাণ সেই অনুযায়ী সবাই দেবে। তারপর আর এটা অনেকক্ষণ বেশ কষিয়ে তারপর ঢাকা দিয়ে এটা সিদ্ধ করতে হবে, কারণ হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। কারণ এটা মটনের থেকেও একটু শক্ত টাইপের হয়, ওই জন্য টাইম লাগে। আবার প্রেশার কুকারে দিলেও মাংসটা অতটা টেস্ট লাগে না, সেজন্য মানে কড়াইয়ে যতটা সম্ভব করা যায় সেটাই ভালো হয়। এই যে দেখো, যে মাংসটা কষিয়ে নিচ্ছি, এরকমভাবে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে দিলে 2-3 বার করে এতে গরম জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। এইভাবে আর কালারটা খুব সুন্দর আসে, যেহেতু হাঁসের মাংসের কালারটা একটু কালো কালো হয়, খুব ভালো লাগে দেখতে। তারপরে যে দেখো, ফাইনালি আমার জল দেওয়া হয়ে গেল এবং ফাইনালি জল দেওয়ার পরে আলুগুলো দিয়ে দিয়েছি এবং তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এই যে দেখো, এখানে খেতে দিয়ে দিচ্ছি মামাইকে। দেখো তো কেমন হয়েছে রান্নাটা, সবাই প্লিজ কমেন্ট করে জানিও কেমন হলো রান্নাটা। আর খেতে তো অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তবে আমার পার্সোনালি দেশি হাঁসটাই বেশি ভালো লাগে।